মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা দেখছেন গতকালকে ভিডিও। গতকাল গেছে শনিবার। তো আমি সকালবেলায় উঠে একটু কাজ সেরে নিলাম, তারপরে রান্নাঘরে আসলাম। আর আমি একটু বিট গাজর ভাজা করবো, একটু ভাত বসিয়ে দিয়েছি। আমার একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। রিপোর্টগুলো যেখান থেকে টেস্ট করেছি ওখানেই তো ডক্টর বসবেন। তো ফোন করলেন যে ডক্টর আজকে বসবেন না, আর আমার সুগারের খাওয়ার পরে যে সুগার টেস্টটা সেটা করতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি ভাত আর এই ভাজায় কটা খেয়ে নিলাম, কেননা 2 ঘন্টা পরে নিতে হবে ব্লাড। আমি তারপরে খাওয়া হয়ে গেছে পরে একটু বিছানাগুলো গুছিয়ে নিলাম। চাদরটি, এটা ঋষি যে নিচে পড়তে বসে, সত্যি এই জিনিসটা কিন্তু খুব উপকার হয়েছে ঋষির জন্য, আমার জন্য। অনেক সময় এটা তো আমি বসে পড়ি, ঋষি পড়তে বসে, আবার আঁকা নিয়েও বসে। এসব করে আমি একটু ছাদে আসলাম। গতকালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ঋষিকে দিয়ে বলেছিলাম ওপরে দিয়ে দাও। আমি আবার ভালো করে ওগুলোকে গুছিয়ে টুছিয়ে দিয়ে আসলাম। তো ভাই এসে গেছিলো, ব্লাড নিয়ে গেছে। এখন আমরা এখন কটা হবে, 2টো হবে, আমরা বেরিয়েছি, আমরা পড়তে যাচ্ছি। তো ঋষিকে পড়ার বেঁচে দিয়ে অর্কর্মা দিদির কথা আপনারা প্রায় দেখেন। তো দিদি ওই 7.5 নম্বর, না কত টাকা, 8 নম্বর গেট না কি যেন একটা বলে, মানে আমাদের নবরাগপুর কলোনি বয়েজ স্কুলে যে গেটটা পার করে ওখানটা দিয়ে আবার যেতে হয়। তো যাই হোক, দুজনে আমরা একটা জায়গায় দেখা করে দুজনে গল্প করছি, কথা বলছি। এই দিদির সাথে সময় কাটাতে, কথা বলতে আমার খুবই ভালো লাগে। সরি, এত কাশি হচ্ছে, কন্ট্রোল করতে পারছি না। আর নাক এসে আমি একদম ভয়েসটাও দিতে পারছি না। তো আনুমানিক এখন 4:30 বাজে, ঋষির ছুটি হয়ে গেছে। আমরা নিয়ে তারপর বাড়ি ফিরছি। স্যার বলেছিলেন একটু তাড়াতাড়িতে, স্যার একটু বেশি পড়িয়েছে, একটু দেরি হয়েছে। যাই হোক, আমি ঋষিকে নিয়ে বাড়ি ফিরছি। আর আমাদের না আজকে মহাজাতি পরিষদে বিশাল ক্রিকেট টুর্নামেন্ট আছে। তো ঋষির যে প্রিয়, মানে আমাদের মিলন সঙ্গেরই স্ট্রেংথ যে টিম, সেটা কিন্তু খেলা হবে। আর ঋষির প্রিয় টিম, আমারও প্রিয় টিম। তো আমরা কিন্তু যাব দেখতে। এই যে সবাই এসেছিল টিমের, সবাই তো পারেনি, বেশ কিছুজন আসেনি। ঋষিকে এই জার্সিটা ওরা গিফট করলো ওদের তরফ থেকে। তো এটাতে ঋষি ভীষণ খুশি। আর মোটামুটি এটা কাল থেকে যতক্ষণ পেয়েছে, আজকে সকাল মানে রবিবার পড়তেও যাবে বলছিলাম, আমি বকা টকা দিয়ে এটাকে খোলালাম। তো যাই হোক, স্ট্রেংথের মানে জয়লাভ হোক, এটাই কামনা করি। আপনারাও সেটাই একটু বলে দেবেন। তো আমরা আবার খেলা দেখতে যাব। ঋষি একটু, আমি ততক্ষণে পড়ো, ওদেরকে জিজ্ঞেস করলাম, বললো আমাদের খেলা হতে হতে প্রায় 8:30 বাজবে। তা আনলাম, তাহলে ভালোই হবে, ততক্ষণ থাকো। আর ঠান্ডায় মাঠে যাব না সবার খেলা দেখতে। মোটামুটি অনেক টিমের খেলা দেখি, কিন্তু এবার আমার শরীরটা ভালো নেই, তো তাই জন্য বললাম বাবা আর সব খেলা বসুরভাবে দেখতে পারবো না। আমি একটু চকলেট ছিল, তো সেই চকলেটটাই একটুখানি বসে খাচ্ছি। এরপরে আমরা কিন্তু রেডি হয়ে গেছি মাঠে যাওয়ার জন্য। তো আপনাদের যারা মৌসুমি বড়াল ঘোষ প্রোফাইলে আছেন, তাদের সবাইকে যেন অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমি সংসার সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এই যে আমরা মাঠে এসে গেছি, এটা অন্য টিমের খেলা হচ্ছে, আমার ঠিক নামটা মনে নেই। আমরা অপেক্ষা করছি আমাদের টিম স্ট্রেংথ কখন নামবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি স্ট্রেংথের এই ভিডিও এইভাবে দিতে পারিনি। কালকে যে প্রথম খেলাটা হয়েছে, আমি পুরোটাই লাইভ করেছি। ওটা আমি মৌসুমি বড়াল ঘোষেই থেকে লাইভ করেছি, আমার প্রোফাইল। যদি কারো ভালো লাগে তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এই পর্যন্ত ভিডিওটা কেমন দেখলেন অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি টিমের খেলা অবশ্যই আবার তুলে আমি ইউটিউবেও দেওয়ার চেষ্টা করব। চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে এইভাবে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি। পুরো মাঠটাকে একটু দেখিয়ে নিলাম। চলুন, টাটা।